فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا বলেন তো দেখি কথাটা কার কথা? আল্লাহর নামটা আরো আসতে না মুহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহর নামটা নিলেন, এটা লাফজুল জালালা, কালিমাতু আল্লাহ। এখন আমাদের দেশের সিলেবাসে এই কথাও নতুন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ শব্দের প্রতিশব্দ হচ্ছে ভগবান। এটা যে বাধা করেছে প্রশাসনকে দৃষ্টি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলে? এই লোকগুলোকে চিহ্নিত করা লাগবে কাদের পায়ে তারা আমার আল্লাহর নামের উপরে বেয়াদবি করা হয়েছে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিলে যারা আমরা বসছি আল্লাহর নামটা আওয়াজ করে হিম্মত দিয়ে বজ্র কণ্ঠে বলবো আল্লাহ। ভগবান কি আল্লাহর প্রতিশব্দ হবে? এটা লাফজুল জালালা কালিমাতু আল্লাহ আলামুল লিযাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। সব সুন্দর যদি এক জায়গায় করে, সব সৃষ্টির গোড় রহস্য যদি খোঁজে, সব সৌন্দর্যের পিছন থেকে যার নামটা বেশি উঠবে তিনি কে? আওয়াজ করে বলেন কে? সে আল্লাহর কালামে সূরা নিসায় 41 নং আয়াত আমি তেলাওয়াত করছি। আমার সাথে কি আপনারা আছেন? ইনশাআল্লাহ শুনবেন না চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত নাযিল করলেন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবীর গাল বেয়ে বেয়ে পানি ঝরছে, দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরছে, হাত্তা জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। এত পরিমাণ নবীজি কাঁদতেন কেন? কারণ আল্লাহ বললেন অতএব সেই দিনটা কেমন হবে নবী, সেই দিন উম্মতের ব্যাপারে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাকেও উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবী কোনদিন উম্মতদেরকে দেখেন নাই, না দেখে উম্মতের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে। উম্মতের ব্যাপারে নবী সেদিন সাক্ষী দিবেন, আল্লাহর সামনে সাক্ষী দেওয়া লাগবে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি চোখের পানি টপ টপ করে পড়েছে। যদি বুঝে থাকেন বলেন তো দেখি কাদের জন্য নবী এত কাঁদলেন? আওয়াজ করে বলেন, আরেকটু মহব্বত নিয়ে বলেন, বুকের মধ্যে হাত দিয়ে বলেন আমাদের জন্য নবী এত কাঁদছে। কাদের? পৃথিবীর কোন দলের কোন নেতা আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে নাই, নিবৃতে কোনদিন কাঁদে নাই। আবার নবী জীবনে কোনদিন দেখে নাই, না দেখে উম্মতের জন্য নবী কাঁদলেন। আজকে আমার আগে আমার মোহাম্মদ আলী ভাই বলছিল জীবনে কোনদিন নবীর দেখেন নাই, স্বপ্ন যুগেও নবীকে পান নাই, জীবনে কোনদিন নবীকে দেখলাম না।
নবীও কোনদিন আমাদেরকে দেখেন নাই, কিন্তু আল্লাহ নবী এমন ভালোবাসা দিয়ে আমাদেরকে বন্দী করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। আল্লাহ নবী ভাই বলে যাদেরকে দেখতে চায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবীজি আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যে আমাকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? আওয়াজ করে বলেন কারা? জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমি নবীরে দেখি নাই, আল্লাহ নবী ভাই বলে আদর করে ডাকলে আমার মতো গুনাহগারকে নবী দেখতে চাইলেন। আজকে যদি নবীজিকে একটু মনের ভিতরে বসায় নিতে পারি, বিশ্বাস করে ওঠার আগে আমাদেরকে যিনি কবুল করে নিবেন তিনি কে? 2 নাম্বার কথা বলি, এবার 3 নাম্বারের কথাটা শোনেন। 3 নাম্বারে আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেন, প্রায়তে আমি আয়েশার ঘুম ভেঙে যেত নবীর কান্নার আওয়াজে। আল্লাহ নবী আজিজুন কাজিজুল মিরজাল, ফুটন্ত পানিগুলা জাল দিলে যেভাবে টকবক টকবক করে ফুটে, এইভাবে নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতো। আম্মা জান বলে, আমার কানটাকে নবীজির জবানের সামনে একটু নিয়ে যেতাম শোনার জন্য কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, পেরেশান হয়ে যাচ্ছে। যখনই আমি কানটাকে নিয়ে যেতাম, আমি অবাক হয়ে শুনতাম জবাব দিয়ে নবীজি অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না, নবী আল্লাহর কাছে কাঁদে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেই উম্মতকে নবীজি জীবনে কোনোদিন দেখে নাই, সেই উম্মতের কোন চেহারা নবীর কাছে কোনোদিন প্রকাশিত হয় নাই। সেই উম্মতের মায়ায় নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে, পাথরের আঘাতে নবীজির চোখের পানি ঝরে নেই। হেলমেট কেটে গিয়েছে, নবীজি সেই সময় বদলা করেন নাই। নবীজির চোখের পানি শুধুমাত্র উম্মতের জন্য। বলেন তো দেখি, সিজদায় পড়ে নবীজি কেঁদেছেন কাজের জন্য? সবাই আর এই মাহফিলের আমার ভাইরা 4 নাম্বার বিষয়টি খেয়াল করেন। কয়টা বলছে এখন? 3টা। এবার 4 নাম্বার বিষয়টা খেয়াল করেন। আল্লাহ নবী বলেন, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। নবীজি বলেন সব নবীরা দোয়া করছে। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করছেন একাধিকবার।
একদিন অনেক বড় বিপদ, বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে, খরা লেগে গেছে। নবী মুসা আলাইহিস সালাম দুইটা হাত তুলে দিলেন, ইলাহি আসকিনা বাইসান ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালিল মুদ্দাঈন والشيوخ الركع والبهائم المطيع। আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা খাবারের জন্য কাঁদতেছে, পশু পাখি গুলা কষ্ট পাচ্ছে, বৃদ্ধ দাঁড়িয়ে পাকা লোকগুলো চিৎকার করছে, মালিক আপনি বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আমার মালিক জানায়া দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। 40 বছর ধরে একজন নাফরমানি করেছে, করতে 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 আমি আল্লাহ রাগ হয়ে গেছি, তার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছি। 5টা হাদিসের ভিতরে ঘটনাটা আসছে, তার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি। সে উঠে চলে গেলে আমি আল্লাহ বৃষ্টি দান করব, নাহলে বৃষ্টি না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত লোকের ভিতরে ওই লোককে আমি বলবো কেমন? আল্লাহ পাক বললেন, তোমার কাজ হচ্ছে শুধু তুমি ডাক দাও, ওই লোকের কাছে আমি আল্লাহ তার কান পর্যন্ত ডাকটা পৌঁছায় দিব। ধরে কোন আল্লাহ নবীদের দোয়া কেমনে কবুল হয়ে দেখেন। নবী মুসা আলাইহিস সালাম সাথে সাথে ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা। 40 বছর ধরে যেই লোকটা নাফরমানি করেছ, আমাদের এখান থেকে চলে যাও। উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে, চলে যাও। তুমি চলে গেলে আল্লাহ বৃষ্টি দিবে। 40 বছর পরে লোকটা মাথা নিচে দিকে দিয়ে দিল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আজকে যদি উঠে চলে যায় সব লোকগুলো চলে যাবে। আমি 40 বছর ধরে নাফরমানি করেছি, কত কত গুনাহ করেছি, কাউকে তো তুমি জানাও নাই। মালিক তুমি অপমান করে আজকে উঠায় দিও। যদি আমি না বলি, এখান থেকে না যাই, সব মানুষগুলো আমার জন্য কষ্ট পাবে। আমার মতো গুনাহগারকে মাফ করে দেন আল্লাহ, আমারে আপনি ক্ষমা করে। একটা বার যখন 40 বছরের গুনাহগার ক্ষমা চেয়েছে, তৎক্ষণাৎ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একটু আগেই বললে নাফরমানদের বৃষ্টি আসবে, কার কারণে আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, নবী মুসা আমার যে গোলাম 40 বছর নাফরমানি করেছে, এই মাত্র সে তওবা করেছে, তার একটা বারের তওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আল্লাহ এক নজর লোকটারে দেখতে চাই। আপনাদেরকে এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, লোকটারে যদি আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন, বাড়বে না কমবে? মানুষের আগ্রহ চিন্তা করে। আমি এখন মাহফিলে কে জানি ভিডিও কল দিচ্ছে, হ্যাঁ মানুষ কি কহবো, মানুষের
শুধু কাইটা নষ্ট করে ফেলেছে। এই জন্য এই সমস্ত ডিভাইস যা আছে এগুলা মাঝে মাঝে ক্ষতির কারণ, ঠিক কিনা বলেন? মনোযোগ আছে তো আপনাদের? প্রশ্ন করতেছিলাম আপনাদের কাছে, যদি আল্লাহ লোকটারে দেখায় দেন, লোকটার দাম বাড়বে না কমবে? সবাই আওয়াজ করে বলেন, বাড়বে না কমবে? গুনাহ করছিল কত বছর? আল্লাহ বললেন নবী মুসা আমি তো আমার গোলামকে তখন লজ্জা দিতে পারতাম, আমার গোলাম যখন আমার নাফরমানি করেছে আমি তো তখন তারে লজ্জা দিই। আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি তারে লজ্জা দেব? আমার গোলাম যখন আমার কাছে তাওবা করে ফেলেছে, আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, আল্লাহ কাউকে জানায় না, আজকে যদি মাফ চেয়ে নেন হতে পারে সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কি? দুনিয়ার সবাই আপনার গুনাহগুলো লিখে রাখেন, অপরাধগুলো ডায়েরির ভিতরে ডায়েরিভুক্ত হয়ে যায়। জেলখানা থেকে জামিনে আপনি বের হবেন ঠিকই, অপরাধগুলো সব নোট করা থাকে। একমাত্র আমার মালিক এমন যিনি ডেকে ডেকে গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন? বলেন তো, আমি একটা দুইটা তিনটা বলতে বলতে কয় নম্বরে আসছিলাম? 4 নম্বরে গিয়ে আপনাদেরকে বলছিলাম আমার ভাইরা, উম্মত বিপদে পড়ে যাবে, সেই মুহূর্তে নবীজি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাইফের ময়দানে রক্ত ঝরেছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, ও আমার আল্লাহ সেই দিনটা আপনার কাছে বলি নাই তাইফবাসীকে ধ্বংস করে। আয় আল্লাহ, আমি যখন নামাজ পড়তেছিলাম ঘুরে আমার ঘাড়ের উপরে চাপায় দিয়েছে, আল্লাহ আমি তো এই দিন বদদুয়া করি নাই, খোদায় কষ্ট পেয়েছি, একবারের জন্য মালিক আপনার কাছে বলি না। হেলমেট মাথার ভিতরে গেঁথে গিয়েছে, মালিক আমার কোনো অভিযোগ ছিল না। ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, শুধু আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করার ইচ্ছা কুতি করি মালিক, ফাহিয়া আইনাতুন ইনশাআল্লাহ। নবীজি বলেন সেই দিন আমার উম্মত রেজাল্ট পেয়ে যাবে, একজন আর দুজন না, দলে দলে উম্মত কাতারে কাতারে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, খুশি না বেজান? পরে নবীজি একটা কথা বলছেন, ছোট্ট একটা শর্ত, আপনারা সবাই কি বুঝতেছেন আমার কথা? আসলে আমি এত রাত্রে বয়ান করলে আমার নিজের জন্য কষ্ট হয়, শ্রোতারাও আমার একটু কষ্ট পায়। এখন হাসান আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি কোনো মাহফিলে কোন কমিটির লোককে আজ পর্যন্ত কোনো মাহফিলে কষ্ট দিতে পারি। কষ্ট কেমনে দিব? এই যে মাহফিলটা আপনারা সাজাইছেন, আমার কাম তো খালি ওয়াজ করে চলে যাওয়া। এই মাহফিলটা সাজাইতে গিয়ে শুধু টাকা লাগছে এমন, শ্রম দেওয়া লাগছে, দুয়ারে দুয়ারে যাওয়া লাগছে, কত জায়গায় ঘুরতে হয়েছে মাহফিলটা করতে গিয়ে। এই সব যুবকগুলা, এই জন্য এদেরকে আমি কষ্ট দিতে পারিনি। এরা যখন বলছে আমি আসছি কিন্তু অনেক আগে, এত রাত্রে আপনাদেরকে কষ্ট দিলে আপনারা হয়তো একটু আমার উপর বেজার হইবে, কিন্তু বেজার হইল
আমি আমার কথাগুলো একটু বুঝায় অল্প সময়ের ভিতরে যেতে চাই। আপনি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন আমাদের পরিচয়টা কি? আমরা নবীর উম্মত। আমাদের পরিচয়টা কি? আমরা মুসলিম। আমরা কি? এই পৃথিবীতে মুসলিম আছে কত? 135 কোটি। হ্যাঁ, এইটা এই পৃথিবীতে একটু আর আরেকটু। এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বর্তমান পরিসংখ্যান যদি করা হয় 2023-এর পরিসংখ্যান মতে 190 কোটি থেকে এগিয়ে গেছে। তার মানে 200 কোটি। এই বিরাট সংখ্যাকে আমার রাসূল দেখছে। অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। খোদার যন্ত্রণায় মদিনায় গিয়ে কষ্ট করলেন। একদিন, 2 দিন, 3 দিন না, দিনের পর দিন আল্লাহ নবী খোদায় কষ্ট করেছে। আপনার কাছে মনে হবে কেন কষ্ট করলেন? এই শুধু আমার আপনার জন্য নবী কিছু চায় না, কারণ উম্মতের জন্য সেদিন নবীজি চাবে সিজদা অবনত থাকবে নবীজি। আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান, ইশফাতু শাফা, যাকে মনে চায় শাফাত করেন, সাল তুতা, যাকে মনে চায় যা মনে চায় বলেন। চাওয়া মাত্র নবীজির আশা যিনি পুরা করে দেবেন তিনি কে? উম্মতের জন্য সেদিন নবীজি চাবেন আল্লাহ। এই জন্য দুনিয়াতে তিনি চাবেন। অধিকাংশ লোক নিজের আমরা উম্মত মনে করি, চালাক মনে করি। আদৌ আমরা নবীজির উম্মত হতে পারি না, শুধু নামে নিজের উম্মত মনে করি। ঠিক কিনা? এই কথাগুলো একটু কঠিন হবে, কিন্তু কান দিল মন সব লাগায় একটু শুনুন। আমি লক্ষ্য করতেছি 2-3 জন উঠতেছে। মেহরবানি করে ভাই উঠা বসা করা যাবে। উঠা বসা করলেই আমি মনে করি এই মাহফিল আমি বুঝাইতে পারতেছি না, কাজী খামাখা কষ্ট করে লাভ, খামাখা কষ্ট করে মুখে দিয়ে। আপনারা আমার কথা বুঝছেন তো? উঠা বসা করে নাম আসেন না, কাছে চলে যাবে না না বাবা। এমনি এই অঞ্চলের লোক ও দেখছেন মেলাটা বেশি পছন্দ। মিশা কথা বুঝছে। আর দোকানপাট কিসের দোকানপাট? মাহফিলের আশেপাশে কিসের দোকান? বেড়া দোকান দিতে হলে 4 কিলোমিটার দূরে দোকান দিতে হবে। এত কষ্ট করে মাহফিল দিলাম, মাহফিল শোনানোর জন্য কলজা ফাটায় আওয়াজ করতেছে। আপনার কাছে কিন্তু সহজ মনে হয়? এত কষ্ট করে বয়ান করার পর এই যখন আউটের আওয়াজ গুলো কানের ভিতরে আসে, তখন আমার জিদ দিয়ে মনে হয় না হার আওয়াজ না বাচ্চা বাড়িতে শুনে দিনটা দিয়ে শুনে আসলে কতদূর উন্নত হইতে পারছে একটু চিন্তা করতে। আল্লাহ নবীর উম্মত তো সে হবে নবীর সুন্নতের দাম যার কাছে নাই, সেই লোকটা নবীর উম্মত হতে পারে না। এখন চিন্তা করে এই পৃথিবীতে 190 কোটি মুসলমান আছে, অধিকাংশ মুসলমানের কাছে নবীজির সুন্নতের দাম নাই। ঠিক কিনা বলে? ঠিক যে কইলেন আসলে কি ঠিক? আবার কোন ঠিক? আমি দেখছি এখন যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখতেছে, খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আমার মনটা ভরে গেছে, কি যুবকরা এত ভালো হয়ে গেল। পরে অনেকে জিজ্ঞাসা করলাম, কি তুমি তো সুন্দর দাঁড়িয়ে রাখছো, মুছটা একটু বড় কেন? কয় হুজুর তামিল একটা নায়কে দাঁড়িয়ে রাখছে, লগে মুছটা একটু বড়, তো এই জন্য বড়ই রাখছে। আমি কি শালায় করছি? চিন্তা করছে এই যে নায়কে দাঁড়িয়ে রাখছে, আপনিও দাঁড়িয়ে রাখলেন, নায়কের অনুসরণ করে। হায়রে মুসলমান, সুন্দর দাঁড়িয়ে। আমি তোমাকে বলছি সুবহানাল্লাহ, এরকম সুন্নতি দাঁড়িয়ে লোকে শয়তান না মুসলিম
মুছটা একেবারে বেরি পাকানো, শয়তান না মুছা। আল্লাহ নবী বলে গেলেন 1445 বছর আগে, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড় বড় মুছ রাখবে ওই লোকটা সব হতে পারে, আমি নবী দলভুক্ত উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এরকম তামিল মুভি, এরপরে কি কি জানি আরো হাদিসের অনেক নামের মুভি টুবি আছে, বিভিন্ন নায়কের মুভিগুলো দেখা ওই নায়ক এরকম পেঁচানো পাকানো মোছ রাখছে, আপনিও পেঁচানো পাকানো মোছ রাখলে কসম আল্লাহ তুমি নবীজির খাঁটি উম্মত হতে পারো না। ঠিক কিনা বলে? তাহলে এরকম পাকানো পেঁচানো মোছওয়ালা দাড়ি রাখবেন না সুন্নতি দাড়ি রাখবেন? সবাই বলে। আমি কি কথাটা বলে যুবকদেরকে কষ্ট দিলাম? যুবকরা তোমরা কষ্ট পাইছো? ওই তামিল মুভি আর চরিত্র ঠিক আছে বেটা? ওই দিনও নিউজ দেখলাম, কইতেছে বাচ্চা হবে আগামীকাল আর বিয়ে 2 বছর পর। এটা আপনার মনে করছেন মুভি এমনি কইছে? সময় টেলিভিশনে নিউজ হয়েছে কোন একজন নায়িকার ব্যাপারে, এই অশ্লীল গুলার নাম আমি উচ্চারণ করতে চাই। কইছে যে বাচ্চা হবে আগামীকাল, বিয়ে 2 বছর পরে। কিন্তু এই বাচ্চাটা জনগণের যদি এত দায়িত্ব দেয়, এখন দেখলে বিভিন্ন পিকচার দিয়ে অনেকে দেখে যে লিজেন্ড যারা এরা একটু খুঁজে বের করে, মানে জনগণ যে কত রকমের বিপদে আছে, এই বিপদ এখন ফেসবুকের ভিতরে ঢুকলে অনেকটা বোঝা যায়। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন খেয়াল করেন মুসলমান, দাড়ি আপনি রাখবেন নবীর দাড়ির মতো দাড়ি হওয়া লাগবে, মুছ আপনি রাখবেন আল্লাহ নবী মুছের মতো মুছ হওয়া লাগবে। জুজ্জুস শার মুছগুলো খাটো করে, ওয়ারখুলহা দাড়িগুলো ছেড়ে দেন। এই নিয়মে যদি আপনি দাড়ি রাখেন, নবীজির প্রেমময় মহব্বতে শাফাতে ধন্য হয়ে মালিক চাইলে জান্নাতি হতে পারেন। ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইরা, নিজে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই কথা যখন আমি বলি, আপনার মনে প্রশ্ন জাগবে, হুজুর জাহান্নামটা কোথায়? আপনার আমার জুতার ফিতা যত কাছে, জাহান্নামের চাইতে বেশি কাছে। প্রতিনিয়ত জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যতজন বেনামাজি হয়ে ঘুমায়, প্রতিদিন জাহান্নামের দিকে আপনি চলে যাচ্ছেন। ঠিক কিনা বলে? আমি স্মরণ দিব, আজকে থেকে নামাজ পড়বেন, এটা বলতে পারবেন আমারে? না না না, এমনি করে নামাজ পড়বেন বলতে পারবেন? মাশাআল্লাহ, যারা নামাজ পড়ে এরা বলে হাত তুলছে, হুজুর আমরা তো পড়ি। যারা পড়েন না, কোন নামাজ পড়বেন রাজি আছেন? এবার শুনেন, যে লোকটা মদ খায়, এই ওয়াজটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। তখন আমি মিশর যাই, আমার আব্বা একদিন আমাদের এলাকায় 5 জন মদ খেয়ে বসছে। আমি আইসা আব্বারে কইছি, আব্বা শুনছে? আরে থাক একটু বললে ফুটছে। তা আমার আব্বার একজন আব্বা শুনছে, কি শুনতাম? 5 জন থেকে একটু মদ খেয়ে বসছে। আব্বা খুব আফসোসের করতে বলল, এই যে মদ খেয়ে বসছে, সব লোক বলতেছে, শুনছে মদ খেয়ে তো 5 জন মারা গেছে, শুনছে মদ খেয়ে তো 5 জন বসছে। আর প্রতিদিন কত বেনামাজি মারা যায়, আপনি তো বুঝলেন না। মদ খেয়ে যেই লোকটা মারা গেছে, বেনামাজি আল্লাহর কাছে চাইতে ঘৃণিত। ঠিক কিনা বলে? অনেকে আবার এই অবস্থাটা লাগাই দিবেন, বলে যে আজারি সাহেব উনি মদ খাওয়ালে কিছু বলছেন। মদ খাওয়া কি গুনাহ না? গুনাহ না? ছোট গুনাহ না বড় গুনাহ? মদ খাওয়ার চাইতে অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মদ খাইলে আমাদের শ্রেণী পেশা সবাই খারাপ মনে
যেহেতু অধিকাংশ লোক বেনামাজি, এই সমাজের লোক নামাজ ছেড়ে দেওয়াকে খারাপ মনে করে না, ঠিক কিনা বলে? যদি বিবাহের আগে শর্ত দেওয়া হতো ছেলে কি নামাজ পড়ে, আগে খোঁজ খবর নেওয়া হতো ভিক্ষুকদেরকে দিয়ে আগে দেশ গ্রামে খবর নেওয়া হতো যে এই বাড়ির ভিক্ষা করতে গেছে, কোনোদিন গেছি তো বাড়ির কি অবস্থা, অবস্থা ঠিকই আছে। সালের যে আপনার এলাকার কি করে দেয়, আরে ড্রাম তো হেঁটে নাইছে, এই যে সালের ডুলি কি কর, আচ্ছা ডোলারটা যেতে এইরকম সাইলের ডোলা যেগুলা ছিল, চাউলের ডোলা বিশাল বড়, আগে ভিক্ষুকদেরকে জিগাইতে সাইলের ডোলা কয়টা বাড়ি, কয়টা একটা বিশাল বড় আছে, কয় ভিতরে সাইল আছে তো হাসাহাসি, কয় আছে। পরে ফুলা পান পাড়ায় দিয়া মার্বেল দিয়া ছেড়ে দিত, এই মার্বেলটা নিয়ে ছাড়তো, দুম করে মার্বেলটা নিচে গিয়ে পড়ছে, যদি নিচে গিয়ে পরে আওয়াজ হইতো তাই একটু ডুলি সাজায় রাখছে, ঠিক ভিতরে কি নেয় কথা। আর যদি চাউল থাকে দুম করে আওয়াজ হবে না, চাউল আছে। এখন আপনি বিবাহ দেওয়ার সময় খবর নেন ছেলের কয়টা বাড়ি আছে, নগদ টাকা কেমন আছে, আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, ছেলে নামাজ পড়ে কিনা খবর নিলেন না। এজন্য অধিকাংশ ফ্যামিলিতে এখন সুখ আসে না, ঠিক কিনা বলে? নামাজ পড়েন, নিজের পরিবারকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, হাত ধরে স্ত্রীকে অনুরোধ করেন, ও আমার স্ত্রী, তোমার ছেলে জান্নাতে থাকতে চাই না, একসঙ্গে জান্নাতে থাকতে চাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ। সেই দিন মালিকের দরবারে বাপ কাঁদবে, স্বামী কাঁদবে, আল্লাহ কোথায় আমার আদরের ছেলে, কোথায় আমার আদরের মেয়ে। আমি এখনই 4 দিন 5 দিন মাহফিল করে যখন ঘরের মধ্যে ফিরি, আমি দেখি আমার ছেলেটা দৌড় মেরে কোণে আসে, আমার মেয়েটা যদি ঘুম ভেঙে দেখে বাপ চলে আসছে, ঘুমের চোখে আমার সঙ্গে একের পর এক আলাপ করতে থাকে। একটু চিন্তা করে দেখেন, এটা দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, সমাজ দুনিয়ার প্রেম ভালোবাসা। আপনি আপনার পরিবারকে এত মনে রাখেন, আর জান্নাতের অফুরন্ত প্রেম ভালোবাসা, যেখানে সময়ের কোনো লিমিটেশন থাকবে না। ওই সময়ে যদি স্ত্রীকে পান, কত গল্প করতে পারবে, সেই দিন লোকগুলা কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, কেন কাঁদতেছ রে বান্দা? লোকেরা বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে, ফেরেশতা নিয়ে আসো তার ছেলেকে। তাকায় দেখবে ছেলের গায়ের ভিতরে জাহান্নামের পোশাকটা আল্লাহ পরিয়ে দিচ্ছে। তাকায় দেখবে মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক। সেদিন ব্যক্তি চিৎকার করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার ছেলেকে কত বুঝাইলাম, আমার মেয়েকে কত বুঝাইলাম, আল্লাহ আমার স্ত্রীর কত বললাম, আজকে কেন জাহান্নামের পোশাক? আপনি নিজে যদি জান্নাতের দিকে হাঁটেন,
জান্নাত তো আপনার জুতার ফিতার মতো কাছে, শিরকানি আলাই, জুতার ফিতা যেমন কাছে, জান্নাতটাও এমন কাছে, জাহান্নামটাও এমন কাছে। প্রতিদিন যদি জান্নাতের কাজ করেন, যিনি আপনাকে পরিবারকে জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কি? শুধু নিজে নামাজ পড়বো না, ছেলের নামাজি নিব, শুধু নিজে নামাজ পড়বো না, স্ত্রীকে নামাজি বানাবো, নিজের মেয়েকে নামাজি বানাবো, ঠিক কিনা বলেন? এবার আসলে উম্মতের বেহাল দশা কেমন হবে? হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরকা, মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু মুসলমান এমন কপাল পোড়া হয়ে যাবে, নামাজ পড়ার জন্য মুসলমান মসজিদে ঢুকবে না, ঠিক কিনা বলে? এরকম মুসলমান কত পার্সেন্ট হবে? একজনে কইছে 99% তো হবে। বেটা এত বেশি কয় মানছে? আজকেও তো ফজরের নামাজে 5 জন লোক হইছে। হ্যাঁ, তো 5 জন হইলেও তো 95% কইতে পারতেন যে হুজুর 95% লোক নামাজ পড়ে না, 5 জন তো পড়ে। কি করে? তার মানে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আপনি অপমান করেন। এই যে 5 জন লোক, এই 5 জন লোকের জন্য ওই এলাকাকে যিনি টিকে রেখেছেন তিনি কি? দেখলে সম্মান শুরু, নামাজিরে দেখলি করে মোল্লা, এটা কি বলে? তুমি যে ক্রিটিসাইজ করে মোল্লা কইছো, তুমি তো মোল্লারে ছিল না, মোল্লারে ছিল। এখনকার অনেকেই মোল্লারে ছিল। আমরা এক মোল্লার গল্প জানি, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা, নাম শুনছেন না? এখনকার ফুলাফান তিনি শুনতো না, এখনকার ফুলাফান শুনতো টিং 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 সাইকেল চালায়, প্যাক 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 প্যাক, হাঁসের আওয়াজ, ব্যাংক কেমনে নাচে, ডিম কেমনে বাজে, খায় কাম নাই তো মুসলমান। কিটা শুরু হয়ে গেল? 6ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বাদ দিয়ে 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত হিন্দুদের মূর্তি দিয়ে ভরা। এটা মুসলমানের দেশ, এমপি মন্ত্রীদের গাড়ি চলে মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে, ঠিক কিনা? কি শুরু করছে? আমার বইগুলোর উপর থেকে কার্বন দেওয়া রাখছে আল্লাহ, খালি একটা দোষ বের হইতে আছে, বের হইতে আছে। আজকের এই মাহফিলে বলি, মুসলমান সোজা নামাজের দিকে আসেন। মুসলমান নিজেদেরকে পরিশুদ্ধ বানান, ইসলামকে জানার চেষ্টা করেন, করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিস শুনে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না, হাত্তা ইয়াত্তাদিনা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, একজন আরেকজনকে নিজের দলের লোকদেরকে মেরে ফেলবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি এগুলো আসেনি? কি কোন আছে? কেমন আছে একটু বুঝাই দিই। এইবার আমরা দেখছি আগে যারা ছিল ফুফাতো ভাই, নতুন করে হয়েছে দুলাভাই। তো ফুফাতো ভাইয়ের কাছে তো বই বিয়া দেওয়া যায় না, তখন দুলাভাই হয়েছে। হওয়ার পরে দেখে একজনের ঘরে থাকতে পারতেছে, মারামারি কাটাকাটি মামলা শুরু হয়ে গেছে। রাসূলের হাদিস চোখের সামনে চলে আসছে। সত্যিকারের নবীর উম্মত যারা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না, ঠিক কিনা? মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, নবীজি বলেন আমার মধ্যে যারা আমার মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না।
নবীর উম্মত যদি হতে চান, পাক্কা উম্মত হওয়া লাগবে, মুসলমান মুসলমানের ভাই হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এরপরে আর দু চারটা, একবারে শেষ সময় 12:30 বেজে গেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। শেষ কয়েকটা হাদিস শুনাই, এরপরে আল্লাহর হাবিব বলেন, সময় নিব না ইনশাআল্লাহ, 12:30 কইছি, এটা বলতেই থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ না বাবা, আর দেরি শেষ। এই যুবক একজন উঠতেছে, যুবক না বুড়া মানুষ দেখে না, বুড়া মানুষ হলে ঠিক আছে বাজার, বুড়া মানুষ হইলে আমি আপনার একটু কষ্ট দিতাম, কিন্তু যুবকের এই মাহফিল থেকে যাওয়ার কোনো অনুভূতি আমার নাই। আপনি চিন্তা করছেন, যিনি আমার আগে বয়ান করছে সাথে সাথে এসে বসছে, কই থেকে আছে জানেন? সেই ফেনী থেকে। আমাদের যদি ফেনী থেকে ভাড়া দেওয়া হয় হয়ে গেল, আর লগে একটা রাইস স্যালাড দিস, পেটের অবস্থা ঠিক, দুই গেলা স্যালাড খেয়ে প্রেশার ডাউন হয়ে গেছে, মাথা বর্ণনায় ঘুরে যাচ্ছে, আর একটা রাইস স্যালাড দিস ঠিক। চিন্তা করে উনি ফেরি থেকে আইসা ডাইরেক্ট এখানে বসে বয়ান শুরু করছে। বয়ান করাইছে কি? আল্লাহ। এই যে আমরা কথা বলি, আল্লাহ বলাই দেখে আমরা বলি। শেষ কথা কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, শুধু হিম্মত বাড়ানোর জন্য ইনশাআল্লাহ। হিম্মত নিবেন ডলফিনের মতো। কিসের মতো? আমি ডলফিন নিয়ে ছোট্ট একটা পড়াশোনা করতেছিলাম সেদিন। ডলফিন দেখবেন মানুষের খুব বন্ধু হয়। সমুদ্রের ভিতরে মানুষ ডুবে যেতে দিচ্ছে, ডলফিন দৌড়ে এসে মানুষকে বাঁচানোর জন্য জান বেঁধে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এটা একবার দুইবার, বহুবার এটা ক্যামেরায় ধরা পড়ছে। সর্বপ্রথম 1996 সালে মার্টিন রিচার্ডসন, একজন ডুবুরি, সে ওই মিশরে সিনাই উপত্যকার লোহিত সাগরে ডুব দিচ্ছে। হাঙর এসে তাকে আক্রমণ করছে, বুকটার মধ্যে আক্রমণ করছে, খাবলা দিয়ে যাতে মেরে খেয়ে ফেলতে পারে। সেই আক্রমণ ডলফিনের একটা দল এসে হাঙরকে তাড়া করে তাড়িয়ে দিয়ে ওই লোকটাকে পার পর্যন্ত নিয়ে আসছে। জোরে বলুন আল্লাহ। এটা গেল একটা। আরেকজন ব্যক্তি, অ্যান্ড্রিস নামক একজন ব্যক্তি, 2007 সালে তার ঘাড়ের মধ্যে কামড় দিছে, আক্রমণ করছে। এই ব্যক্তিকেও একদল ডলফিন একেবারে সাগরের পাড়ে নিয়ে আসছে যাতে করে কোনো ক্ষতি না হয়। আচ্ছা বলেন তো দেখি, হাঙরের এইরকম বিষাক্ত দাঁত থাকার পরেও ডলফিনরে হাঙর ভয় পায়। কারণ কি জানেন? হাঙরের আছে প্রত্যয়, হাঙরের আছে হিম্মত, হাঙরের আছে দাঁত, ডলফিনের আছে হিম্মত, ডলফিনের আছে সাহস, ডলফিনের মনে মানুষের জন্য দয়া আছে। এই জন্য ডলফিনটা আল্লাহ শক্তিশালী বানাইছে। বলে করুন মহান। এই ছোট্ট উদাহরণ দিই, আমি হিসাব মিলাইলাম যে মুসলমানের সাথে ডলফিনের কত মিল। মুসলমানের তেমন কোন অস্ত্র শস্ত্র নাই, হাঙরের মতো বিষাক্ত দাঁত নাই, হাঙরের মতো হিংস্র না, হাঙরের মতো হিংস্র না হওয়ার পরে ডলফিন হাঙরে দৌড়ায় নিয়ে যায়, শুধু লেজ দিয়ে ঝাপটা মারে। আর একটা স্নাউট আছে সামনে, এই যে সরু স্নাউট, ঠোঁটের মতো, দেখছেন না? এটা দিয়ে মানুষকে সে আদরও করতে পারে। মানুষের গলায় দেখবেন আলিঙ্গন করে, প্রশিক্ষণ দিয়ে খেলা দেখায়। এত কিছু যে ডলফিন করে, এই ডলফিন আমাদেরকে বোঝায় দিচ্ছে, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা শান্তি প্রিয়, ইসরায়েলের বিরুদ্ধে, সারা দুনিয়ার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকো। বাতিল পারবে না, পারবে না, পারবে না।
এবার একটা গল্প শুনাইতেছে সিরাজউদ্দৌলা নাসিরউদ্দিন হুজ্জার গল্পটা শুনে তাহলে আপনারা বুঝবেন ভালো। ডলফিনের গল্পটা বলে এবার নাসিরউদ্দিন হুজ্জার গল্প শুনে। নাসিরউদ্দিন হুজ্জা একদিন বাদশার কাছে গেছে, বাদশা 500 দিরহাম বেশি দিয়ে দিছে। কয় বেতন জানা তো দিলাম, তোমার বুদ্ধির কাছে 500 দিরহাম বেশি দিলাম। মন্ত্রী দেখে তো মাথা খারাপ, কি হুজুরের 500 দিরহাম বেশি দিছে, কারণ মন্ত্রী বলতেছে যা বলা এই মোল্লারে 500 টাকা বেশি দিছেন কেন? কয় হ্যাঁ বুদ্ধি ভালো তো এই জন্য দিছি। কয় কিরকম বুদ্ধি একটু টেস্ট করে দেখি। তো জাহাপনা ডাক দিছে, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা সাহেব আপনার একটু বুদ্ধি টেস্ট করতে চায় মন্ত্রী। কয় তাই নাকি? ঠিক আছে, কি জানতে চান বলেন। তো যারা হুজুরদেরকে আটকাইতে চায় তাদের কষ্টটা কেমন হয় চিন্তা করে। মন্ত্রী বলতেছে আচ্ছা বলো তো দেখি, তোমার নাকি অনেক বুদ্ধি, রাজার হাতের তালুর মধ্যে লোম গুলা নাই কেন? আচ্ছা আপনার হাতের তালুর মধ্যে লোম আছে নাকি? রাজার হাতের তালুর মধ্যে লোম গেছে। নাসিরউদ্দিন হুজ্জা কয় মন্ত্রী সাহেব আপনি বুঝেন নাই, এই যে রাজা এত পরিমাণ মানুষের 2 হাতে দেয়, দিতে দিতে হাতের লোম গুলো সব চলে গেছে। বাদশা খুশি হয়ে কইল যাও 500 দিরহাম আরো বেশি দাও। হুজুরে পাইল 1000 দিরহাম। মন্ত্রীর মাথাতে গরম হয়ে গেছে, আর হায় হায় আরো 500 দিরহাম বেশি পাইল। জাহাপনা কিছু মনে করেন না, এই বেটা আপনাকে বোকা বানাইতেছে। কত বড় সাহস, তুমি আমারে বোকা বললা। তাইলে আপনি একটু দেখেন, যদি সত্যি বাদশার দিতে দিতে হাতের লোম না থাকে তোমার হাতের তালুর লোম গেছে। নাসিরউদ্দিন হুজ্জা তার ছেড়ে দেওয়ার লোক না। নাসিরউদ্দিন হুজ্জা বলে বাদশা দেয় আর আমি দিই, নিতে নিতে আমার হাতের তালুর লোম চলে গেছে। বাদশা খুশি হয়ে কয় আরো 500 দিরহাম। এবার মন্ত্রীর মাথা তো আরো গরম হয়ে গেছে যে সর্বনাশ, এই হুজুর কয় কি? জাহাপনা সে তো পুরাই আপনাদের বোকা বানাইছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। যদি এরকমই হতো আমার হাতের তালুর লোমগুলো কই গেছে? কই বুঝেন নাই, ওই যে আলেমরে দিলে আপনি কষ্টলাইতে থাকেন, কষ্টলাইতে কষ্টলাইতে আপনার হাতের লোম সব চলে গেছে। এই জন্য মুসলমান আজকের মাহফিলে বলি আলেমদের সঙ্গে থাকবে, আলেমদেরকে নিয়ে চলবে। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এগুলো শুরু হয়ে গেছে। আমার আপনার কাজটা কি হবে এখনকার সময়? বর্তমান পৃথিবী ভয়ের ভিতরে আছে, আতঙ্কের ভিতরে আছে। আজকে 2024 3 ফেব্রুয়ারি, আমি তারিখ দিয়ে বলি, লিখে রাখেন। এই পৃথিবীর পরিবেশবিদরা বলছে পৃথিবীতে আসতেছে এল নিনো। বলেন কি? এই যে মাশাআল্লাহ আমার ভাই সহ অনেকে শুনছেন আপনারা। এল নিনো মানে কি? এল নিনো মানে ছোট শ্রেণী। পৃথিবীর পরিবেশবিদরা বলতেছে একটা ছোট শ্রেণীর কারণে পৃথিবীর ভিতরে বিরাট বিপর্যয় আসতেছে। আপনারাও তাকায় রয়েছেন সব কয় কি বলে, একটা ছোট শ্রেণীর কারণে বিপর্যয়, এটা কেমন কথা? টেলিভিশনে বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম পেরুতে একজন জেলে গেছে মাছ ধরার জন্য, জাল ফেলছে। জাল যখন টানতেছে হঠাৎ করে দেখে এক জায়গার পানি প্রচন্ড গরম, সমুদ্র পৃষ্ঠের পানিগুলা গরম হয়ে গেছে, অন্য জায়গার পানি ঠান্ডা। ওই জেলে তো জানে না, সে আইসা সবার সাথে গল্প করতেছে যে একটা এল নিনো দেখে আসছে, এটা ছোট বাচ্চার মতো একটা জায়গা, পুরাটা গরম হয়ে গেছে, কি অবাক বিষয়। ওই জেলে তো জানে না পরবর্তী বছরে 1895 1896 ভারত উপমহাদেশের ইতিহাস ঘেঁটে দেখেন, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর কয়েকটা দেশের ভিতরে 50 লক্ষ মানুষ মারা গেছে, একদিকে বৃষ্টি অন্যদিকে খরার কারণে।
2024 পরিবেশবিদদের ভাষায় এল নিনো জোরালো ভাবে আসতেছে। যেই এল নিনোতে পৃথিবীর অবস্থা এমন হবে, একদিকে বৃষ্টি চলতে থাকবে, অন্যদিকে খরা লেগে যাবে, পানি পানি বলে মানুষ মারা যাবে। এই রকম আযাব যখন পৃথিবীতে আসতেছে, এই আযাব আর গজবের সময় আপনি আমি যদি বলি আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এই মাহফিলে আলোচনা শুনে বাঁচার জন্য যদি একজন লোক তাওবা করে নামাজ পড়ে, হতে পারে যিনি আমার উপর থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? ও মুসলমান, আর কিচ্ছু আপনাদের কাছে চাই না। জীবন আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানে। ওই যে কথাটা বলছে আমার ভাইয়ের, শেষ কথা বলছি, আমরা প্রতিনিয়ত গাড়িতে চলি। আমার জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল হতে পারে, আপনাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যে 2024 বিপদের কথা বলতেছি, এমনও তো হতে পারে এল নিনো এসে গেছে, দুনিয়ার ভিতরে খরা লেগে গেছে, আমরা পানি না পেয়ে মৃত্যুবরণ করতেছি। কারণ আমার ফিলিস্তিনের ভাইরা পানি পানি বলে চিৎকার করছে, খাবার খাবার বলে চিৎকার করছে, তাদের কাছে খাবার আছে। আমাকে আল্লাহ পেট ভরে খাবার খাওয়াচ্ছে, এরপরেও মালিককে চিনি না, সেজদা দেওয়ার জন্য বের হই না। আজকে যদি মাহফিলটা শুনে নিয়ত করেন মালিক, আজ থেকে অবনত চিত্তে আপনাকে মেনে নিলাম, এশার নামাজ না পড়ে ঘুমাবো না, নিয়ত করে ফেললাম। আপনি যদি মালিকের জন্য নিয়ত করেন, হতে পারে মাহফিল থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমার মা বোনদের জন্য একই নসিহত। মা বোনরা, এটা একটা বিপদ মুসিবতের সময় ফিতনা মা বোনকে বেশি টানে, ফিতনা মা বোনদেরকে খুব বেশি টানে। কিয়ামতের আগে ফিতনা আসবে, একেবারে সমুদ্রের ফেনার মতো ফিতনা ঢুকতে থাকবে। এখন সমাজের ভিতরে ফিতনা কম না বেশি? মা বোনদের কি বলবো, আখিরি জামানা, শেষ জামানায় ঈমান নিয়ে, হিম্মত নিয়ে বাঁচার জন্য ঘরের ভিতরে থাকেন, পর্দার ভিতরে থাকেন। যত রকমের ফিতনা আছে, বুড়ো প্লাগ, ছেলেদের মতো পোশাক পরা, ট্রান্সজেন্ডার, এরকম হাজারো ফিতনা আসবে। সবশেষে দাজ্জালের ফিতনা আসবে। ডাইরেক্ট কবর থেকে বলবে কোন বিইজনি, আমার অনায় দাঁড়িয়ে যা, মানুষ জীবিত হয়ে যাবে। এরকম মিউজিক দেখলে মহিলা মানুষ আগে দোষ শুরু করবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমার মা বোনদেরকে বলি, জান্নাত আপনাদের জন্য বড় সহজ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। একটা না দুইটা না, 8-8টা দরজা খোলা হয়ে যাবে। মালিক বলবেন কোন দরজা দিয়ে পছন্দ জান্নাতে চলে যান। জোরে করে সুবহানাল্লাহ।